গুড মর্নিং সকলকে। এর আগের ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি কুম্ভ মেলা এবং আজকের ভিডিওতে আমি যাচ্ছি হচ্ছে রাম মন্দির এবং বারাণসী। আপনারা ভিডিওতে জুড়ে থাকুন, আমি আপনাদের সমস্তটাই দেখানোর চেষ্টা করব। গুড মর্নিং। আজকে হচ্ছে 11ই ফেব্রুয়ারি, এখন সময় হচ্ছে 4:05। আমরা এসে পৌঁছেছি রামকি নগরী, অযোধ্যা। আর আমাদের বাস যেইখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বালুরঘাট পার্কিং। সমস্ত বাস এইখানেই দাঁড়ায়। এরপরে আমরা অটো নিয়ে রাম মন্দিরের দিকে রওনা দিই। আমাদের অটো পুরোটা যায়নি, এখান থেকে 7 to 8 কিলোমিটার হচ্ছে রাম মন্দির। আমি তোমাদের যেটা দেখালাম বালুরঘাট পার্কিং, সেইখান থেকে আমাদের অটো পুরোটা যায়নি, কারণ নো পার্কিং ছিল। স্বাভাবিকভাবে ভিড় বেশি থাকার কারণে এটা হয়েছে। আর পাশাপাশি যেহেতু মহাকুম্ভ চলছে, যার কারণে এই ভিড়টা বেশি হয়েছে। বাট তোমরা যদি পরে আসো তাহলে তোমাদের এত সমস্যা হবে না, তোমরা ভালোভাবে ঘুরতে পারবে। যাই হোক, আমাদের কিছুটা হাঁটতে হয়েছিল, আমি সেটাও তোমাদের দেখাবো। আর এইখান থেকে আমাদের হাঁটা পথ শুরু। মোটামুটি 1 কিমি আগে আমাদের অটো আমাদের নামিয়ে দিয়েছে এবং এইখান থেকে প্রায় সবাই হেঁটেই যাচ্ছিল। হাঁটতে হাঁটতে এই মন্দিরটা আমাদের চোখে পড়লো। দেখো কি সুন্দর সাজিয়েছে। এই দেখো ভিড় রাম মন্দির গেটে ঢোকার আগে। আমরা কুম্ভতেও এত ভিড় পাইনি। এইখানে 10 থেকে 12টা লাইন ছিল পরপর, তাও ভিড় সামলানো যাচ্ছিল না। আর এই হচ্ছে মেন গেট মন্দিরে প্রবেশের। এত ভিড় আমি প্রথম কোনো মন্দিরে দেখলাম। আমি এর আগে অনেক মন্দির গেছি, বাট এত ভিড় আমি দেখিনি। এর প্রধান কারণ কুম্ভ মেলা বলা যেতে পারে। এরপরে সিকিউরিটি চেক করে আমরা মেন মন্দিরে প্রবেশ করি। মেন মন্দিরের ভেতরে ভিডিও বা ফটো অ্যালাউ নেই, বাট এখন মোবাইলের লকার বলো বা ব্যাগের লকার বলো বন্ধ থাকছে। এত ভিড়ে সেটা সামলানো সম্ভব না। মাঝে মধ্যে সিকিউরিটি বন্ধ করতে বলছে ক্যামেরা, বাট কে কার কথা শোনে? সবাই ভিডিও করছে, ফটো করছে। আর মন্দিরের কাজ এখনো শেষ হয়নি, এখনো অনেকটা সময় লাগবে। এখনো অনেক জায়গায় দেখছি আমি কাজ চলছে। মোটামুটি ধরতে পারো তোমরা 30% শেষ হয়েছে, এখনো 70% বাকি আছে মন্দিরের কাজ। তোমরা যারা আমার মহাকুম্ভের সিরিজ দেখছো তারা কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের। আর কোথাও ভুল হলে আমাকে বলিও, আমি নেক্সট বার থেকে সেই ভুলগুলো না করার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের কাজ অনেকটাই বাকি এখনো। আর এই সামনে গেট, এটা পার করেই হচ্ছে মেন মন্দির, যেখানে শ্রী প্রভু রামচন্দ্র রয়েছেন। এইখানে মন্দিরের ভেতরের ভিড়টা খুব সিস্টেমেটিক ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, যার ফলে খুব সুন্দরভাবে আমাদের দর্শন হয়েছিল। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্সিটের জন্য।
এই গেটে ঢোকার সময় সিকিউরিটি ছিল, যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি গেটে ঢোকার সময়। আর এই যে সামনে মন্দির, এটাই হচ্ছে সেই মন্দির যেখানে শ্রী প্রভু রামচন্দ্র রয়েছেন। তোমরা ভিড়টা দেখো শুধু, একবার যদি হাত থেকে নিচে কিছু পড়ে তাহলে সেটা তোলার সুযোগ তোমরা আর পাবে না। আর মন্দিরটা এত সুন্দরভাবে করেছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। পুরোটা কমপ্লিট হলে আরো ভালো লাগবে। আর এই হচ্ছে সেই গেট, মেন মন্দিরের গেট। তোমরা দেখতে পাবে 3 দিক দিয়ে লোককে পাঠানো হচ্ছে যাতে ভিড়টা একটু কন্ট্রোলে থাকে। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে। তোমরা ডিজাইনগুলো দেখো শুধু, কত নিখুঁতভাবে এই ডিজাইনগুলো করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় ডিজাইন আছে, যেই দিকে তাকাবে সেইখানেই। আর ওই দূরে শ্রী রামচন্দ্রকে দেখা যাচ্ছে। আর উপরে এলইডি লাগানো আছে, সেইখানেও তোমরা দেখতে পারবে। তোমরা যদি মার্চ মাসে আসো, মানে কুম্ভ মেলা শেষ করে, তাহলে এতটা ভিড় থাকবে না, তোমরা বেশ ভালোভাবেই দেখতে পারবে। আমাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল এতটা ভিড়ে, বাট সেক্ষেত্রে আরেকটা সমস্যা যে ভেতরে তোমরা ভিডিও করতে পারবে না। এই ভিড়ে যদি বয়স্ক কেউ আসেন তাহলে তাদের একটু সমস্যা হতে পারে। আমি সাজেস্ট করব যে এই কুম্ভ মেলা শেষ করেই আসতে, মার্চ হোক এপ্রিল হোক তখন। প্রভু রামচন্দ্রের কাছে সিকিউরিটি থাকে, আমি সেখানে ভিডিও করতে পারিনি। এরপরে আমরা মেন মন্দির থেকে বেরিয়ে যাই এবং আসার সময় দেখি সেইখানে আরো ভিড় জমা হয়েছে। তোমরা চেষ্টা করবে একটু ভোর ভোর এসে লাইনটা দেওয়ার, তাতে ভিড়টা একটু কম পাবে তোমরা। বেলা বাড়ার সাথে সাথে ভিড়টাও বাড়বে। এই হচ্ছে রাম মন্দিরের মেন গেট, আর তার সামনেই তোমরা এই মন্দিরটা পাবে, বিড়লা মন্দির। তোমরা এটাও দেখে নিতে পারো। তখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর ভিড়ের অবস্থা দেখো। রাস্তার 2 দিকে খাবারের দোকান আছে, তোমাদের খাবারের সমস্যা হবে না। আমরা এরপরে বালুরঘাট পার্কিংয়ে যাই, যে এখানে আমাদের বাস দাঁড়িয়েছিল, কারণ আমাদের বাস বারাণসীর জন্য ছাড়বে। এরই মধ্যে রাস্তায় আমরা দেখে নিয়েছিলাম জৈন মন্দির, যেটা তৈরির কাজ এখনো চলছে, এখনো কমপ্লিট হয়নি। এরপরে বালুরঘাট পার্কিং থেকে বাস ছেড়ে আমাদের বাস দাঁড়াই হচ্ছে সুলতানপুরে। এইখানে টোল প্লাজা আছে, এই যে এইখানে বাস দাঁড়ায়। এইখানে আমরা দুপুরের খাবারটাও সেরে নিই। এরপরে আমাদের বাস ছাড়তে ছাড়তে প্রায় বিকেল হয়ে যায় এবং আমাদের বারাণসী পৌঁছতে মোটামুটি ভোর হয়ে যায়, 2টো বাজে, তখন আমরা বারাণসী পৌঁছই। সো আমরা পৌঁছেছি হচ্ছে বারাণসী, এখন মোটামুটি বাজে 3টে, 1 ঘন্টা হলো পৌঁছেছি। সো এইখান থেকে বাসকে আর যেতে দিচ্ছে না, এইখান থেকে আমাদের অটো করে যেতে হবে, মোটামুটি 20 কিমি অটো করে যেতে হবে দশাশ্রমের ঘাট, এবং সেইখানে ঘুরে আবার এই বাসে ব্যাক করব। এটা আজকের প্ল্যান। খুব বড্ড ভিড় ছিল রাস্তায়, গ্যাঞ্জাম ছিল, জ্যাম ছিল, আসতে আমাদের অনেক সময় লেগে গেল। নইলে আমরা 10টার দিকে পৌঁছে যেতাম রাত, সেইখানে আমাদের 1টা বেজেছে। এরপরে আমরা অটো নিয়ে চলে যাই হচ্ছে দশাশ্রমের ঘাট। আমাদের পুরো ঘাট পর্যন্ত নিয়ে যাবে না, আমি আপনাদের ভিডিওতে দেখাবো। আমাদের কিছুটা আগেই নামিয়ে দেয়, 4 to 5 কিলোমিটার আগে, এবং সেইখান থেকে আমাদের হেঁটেই যেতে হয়েছিল। এইখান থেকে আমরা সবাই হেঁটেই গেছিলাম, সমস্ত অটোর জন্য নো এন্ট্রি ছিল। এই হচ্ছে বারাণসী চৌরাস্তা। এইখান থেকে একদিকে চলে গেল হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল, আরেকদিকে চলে গেল দশাশ্রমের ঘাট। এরপরে আমরা চলতে থাকি হচ্ছে দশাশ্রমের ঘাটের দিকে। ওইখানে সবাই স্নান করবে, স্নান করে পুজো দেবে। আর তোমরা বিশ্বাস করবে না, আমাদের মেন রোড থেকে দশাশ্রমের ঘাট পর্যন্ত যেতে আধা ঘন্টা লেগেছিল। মানে এত গলি আছে ভেতরে, তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। একটা গান নেই, তু বাঞ্জা গলি বানারস কি, তো সেটার আক্ষরিক অর্থ তোমরা যদি এখানে আসো তাহলে বুঝবে। মানে এত গলি আছে, মানে আমরা হারিয়ে যাওয়ার মতো। এরপরে অনেক সংঘর্ষ করে আমরা ঘাটে পৌঁছই। আর কি ভিড় ঘাটে, মানে স্নান করার কোনো উপায় নেই, মানে যাওয়ারই উপায় নেই নিচে।
আমরা কোনো মতে মাথায় জল ছিটিয়ে আমরা ব্যাক করি। আর এই যত ভিড় দেখতে পাচ্ছ সব হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলে পুজো দেওয়ার জন্য। তো আমি তো এই সাজেস্ট করব যে তোমরা যদি বিশ্বনাথ টেম্পলে পুজো দেওয়ার জন্য আসো তাহলে এই সময়টা একটু অ্যাভয়েড করো, এখন খুবই ভিড় হচ্ছে। আর আসলেও শুধু সারা দিনটা লাগবে তোমার এই পুজো দেওয়ার জন্যই। আর এই যে লাইন দেখছো এটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলে পুজো দেওয়ার লাইন। আর এটা একটা না, এরকম 3-4টে গেট আছে। আর এই দশাশ্রমের ঘাটে আমরা বোট রেন্ট করি। এখানে বিভিন্ন ধরনের বোট আছে, ফ্যামিলির জন্য বোট আছে, লঞ্চ আছে, আবার পার্সোনাল বোটও আছে, বা শেয়ারে গেলে শেয়ারে বোটও আছে। তোমরা যদি এই বারাণসী আসো তাহলে কিছু কিছু জিনিস মিস করিও না, যেমন হচ্ছে নৌকা বিহার, তারপরে হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলে পুজো দেওয়া। এখানের পান খুব ফেমাস, পানটা মিস করিও না। শুধু পান না, রাবড়ি আছে বা বিভিন্ন খাবার আছে যেগুলো মিস করিও না, এইগুলো এইখানে আসলে করবে। আর এই নৌকা বিহারে তোমাদের মোটামুটি 10 থেকে 12টা ঘাট এরা ঘুরিয়ে দেখাবে। তারপরে সামনে যে চর আছে সেইখানে নামাবে, সেইখানে তুমি স্নান করতে পারো। সেইখানে 1 ঘন্টা দাঁড়াবে, তারপর স্নান করে তোমাকে ব্যাক করে নিয়ে আসবে ঘাটে। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি তোমাদের একটু আগে বললাম যে নৌকো একটু দাঁড়াবে, এইখানে তোমরা স্নান করে নিতে পারো। নৌকা বিহার শেষ করে আমরা বাসের দিকে রওনা দিই। আজকে ছিল আমাদের এই ঘোরার শেষ দিন। আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো এক নতুন ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। টিল দেন, বাই।